বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব একেবারে দোরগোড়ায় ফুটে উঠেছে। আজ আমি এসেছি কলকাতার অনতি দূরে কলকাতা ITI লুমিনাস ক্লাবে পুজো দেখতে। এখানে তৈরি হয়েছে মায়ানমারের সিংগুয়াম প্যাগোডা, অনন্য সুন্দর পুজো মণ্ডপ। ভেতরে হয়েছে মানানসই কাঠের কাজ, তাছাড়া মানানসই মাতৃ প্রতিমা। প্রতিমার গায়ে দেখা যাবে সোনার অলংকার। তাছাড়া কল্যাণী ITI মোড় মানেই হলো আলোকসজ্জায় সজ্জিত ও আলোক রোশনায় রচিত, যার জন্য দূর দূরান্ত থেকে দর্শকরা ছুটে আসে কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবে। তো চলুন ব্লগটা এখানেই শুরু করি। আমি ননীগোপাল, তো ননীগোপাল দাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি ননীগোপাল চলে আসলাম কলকাতা লুমিনাস ক্লাবে পুজো দেখতে। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ধরে চলে আসলাম পুজো দেখতে। আজ চলে আসলাম থেকে কল্যাণী সীমান্তগামী লোকাল ধরে চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে চলে আসলাম কল্যাণী পুজো দেখতে। 2025 সালে কল্যাণী ITI ক্লাবে এবারের ভাবনা মায়ানমারের সিংগুয়াম প্যাগোডা। প্যান্ডেলটি একদম মাঠের মাঝখানে তৈরি হয়েছে। সুউচ্চ 170 ফুটের পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। মায়ানমারের প্যাগোডার অনুকরণে সুন্দর নকশার কাজ ও তার সঙ্গে রয়েছে আলোকসজ্জায় সজ্জিত ও আলোক রোশনাই। বাইরের মতো মণ্ডপের ভেতরে রয়েছে সুন্দর কাঠের কাজ ও বেলের ঘোল, আরও ছোটোখাটো টুকরো দিয়ে কাজ করা হয়েছে। তাছাড়া রয়েছে আলোকসজ্জায় সজ্জিত আলোক রোশনাই, সাদা শুভ্র প্লাস্টার অফ প্যারিসের কাজ করা দেখতে পাবেন। আর মণ্ডপে আলোকসজ্জায় করে সজ্জিত রয়েছে মাতৃ প্রতিমা। চাকদা থেকে নিয়ে আসা হয়েছে এই মাতৃ প্রতিমা, আর তাদের সঙ্গে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। এই মায়ের গায়ে রয়েছে 104 কিলো সোনার গহনা। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, ও ভালো লাগলে একটা শেয়ার করে দাও। টাটা।